বেহেশত যাবে কিসের মাধ্যমে? আল্লাহর রহমত এবং দয়া। আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে আমরা কেউ বেহেশত যেতে পারবো না। যদি আল্লাহ ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, আমরা বেহেশত যেতে পারবো না। তবে আল্লাহ যদি ইহসান করেন, দয়া করেন, তাহলে আমরা বেহেশত যেতে পারবো। ইনসাফ যদি করেন, ন্যায় বিচার যদি আল্লাহ করেন, আমরা বেহেশত যেতে পারবো না। আমাদের এই ইবাদত দিয়ে বেহেশত যাওয়া যাবে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইবাদত দিয়ে বেহেশত যেতে পারবে না যদি আল্লাহ তাআলা দয়া না করেন। বুখারীর হাদিস। ইবাদতের উপরে নির্ভর করে বেহেশত যাওয়া যাবে না। এইজন্য আমি ইবাদত করি, মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ি, সামনে এসে বসে থাকি, আমি হাসি মানুষ, আমি দান করি, সদকা করি, আমি মাদ্রাসা করছি, মসজিদ করছি, অহংকার করার কিছু নেই। আপনার এই সমস্ত দান সদকা আল্লাহ তাআলার একটা নেয়ামতের সমান হবে না। একটা নেয়ামতের শুকরিয়াও আপনার এই ইবাদত দিয়ে হবে না। এজন্য আল্লাহ তাআলার প্রতি দয়া করা, ইনসাফ, আল্লাহর তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাদের প্রতি দয়া করুন, আমাদের প্রতি রহমত করুন, আমাদের উপর করুণা করুন, আমাদেরকে আপনি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন, আপনি আপনার ইবাদত করার তৌফিক আমাদেরকে দেন। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ আমি আপনাদেরকে বলছিলাম, এই পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, বড় বড় সমাজপতি, মানবাধিকার কর্মী, সাংবাদিক, বড় বড় রাজনীতিবিদ, এরা ইসলাম কবুল করছে, প্রতিদিন ইসলাম কবুল করছে। আবার মাদ্রাসায় পড়েছে, মাওলানা, মুফতি, মসজিদে ইমামতি করেছে, দীর্ঘদিন এরা নাস্তিক হয়ে গেছে। নাস্তিক হয়ে গেছে। বাংলাদেশের বড় বড় 3 জন আলেম, 2 জন বিখ্যাত আলেম, যিনি দীর্ঘদিন মাদ্রাসায় মসজিদে খুতবা দিয়েছে, মসজিদে ইমামতি করেছে, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মাওলানা, মুফতি, হাফেজ, তারা নাস্তিক হয়েছে। এবং শুধু নাস্তিকই হয়নি, তারা নাস্তিকদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রতিদিন অকথ্য ভাষায় গালিগালাজ করে, অনলাইনে বসে বসে, ভারতের মাটি, ফ্রান্সের মাটি, বিভিন্ন জায়গায় বসে বসে। তার মানে কি, আল্লাহ তাআলা এত ইলম শেখার পরেও তাদের প্রতি আল্লাহর রহমত নেই। তাদের প্রতি কি নেই? আল্লাহর রহমত নেই। অথচ সাধারণ মানুষ 3 দিন, 6 দিন, 1 বছর, 40 দিন চিল্লা লাগায়ে ভালো কোরআনও পড়তে পারে না, ভালো অবস্থাও নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেকে এমন ভাবে নিয়োজিত করেছে যে তার দ্বারা আর কোনো গুনাহই হয় না। কার দয়া? কার দয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আপনারা নামাজ পড়ে, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে সারা বছরেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সূরা ফাতিহাটাও পড়তে পারে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম এটাও করতে পারে না, অথচ মুসলমানদের সন্তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। বর্তমান বিশ্বে যে অসংখ্য মানুষ প্রতিদিন মুসলমান হচ্ছে, প্রতিদিন। আমি যদি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই যে বাৎসরিক একটা পরিসংখ্যান যদি দেখাই, পৃথিবীর কোন দেশে প্রতি বছর কমপক্ষে কত মানুষ মুসলমান হয়? যুক্তরাষ্ট্র, আমেরিকার মতো একটা দেশ, সেই দেশে প্রতি বছর 20 থেকে 30 হাজার মানুষ ইসলাম কবুল করে। টাইমস যে পত্রিকা আছে, সেই পত্রিকার প্রতিবেদন হলো বিগত বছরে 25,000 মানুষ ইসলাম কবুল করেছে। অথচ নিউ ইয়র্কে সব থেকে বেশি নির্যাতিত কারা? বলেন কারা? মুসলমানরা। অথচ সেই দেশে খ্রিস্টান, অধিকাংশ খ্রিস্টান মানুষ মুসলমান হচ্ছে। প্রতি বছর গড়ে 20 থেকে 30 হাজার মানুষ ইসলাম কবুল করে। যুক্তরাজ্য, লন্ডনে প্রতি বছর 5 থেকে 6 হাজার মানুষ ইসলাম কবুল করে।
তার অধিকাংশই হলো নারী। পরিসংখ্যানে দিয়েছে অধিকাংশ কি নারী। আমাদের দেশের নারীরা নারীর অধিকার, ইসলাম ধর্মে অধিকার নেই বলে তারা নারী অধিকার নিয়ে আন্দোলন করে। ইসলাম তাদের ভালো লাগে না, খোলামেলা চলতে ভালো লাগে। অথচ যেই দেশে উলঙ্গ চলাটাই হলো বৈধতা, যে দেশে স্বামী ছাড়া থাকাটাই বৈধতা, বিবাহ বহির্ভূত সম্পর্কটাই যেই দেশে বৈধতা, সেই দেশে প্রতিদিন 30-40 হাজার মানুষ ইসলাম কবুল করছে। তাহলে হেদায়েত যদি কপালে না থাকে আপনি কি করবে? আল্লাহ রাসূল বলছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা তাদের দিন, ধর্ম এগুলোকে দুনিয়ার জন্য বিক্রি করে ফেলবে। দুনিয়ার লোভের কাছে এগুলো কি করবে? বিক্রি করে ফেলবে। এখন দেখেন না, টাকা কামানোর জন্য স্বামী স্ত্রী তাদের গোপন ভিডিওটা পর্যন্ত অনলাইনে দিয়ে দেয়। মুসলমানের সন্তান, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মেয়ে, মা মেয়ে, বুনে বুনে, ভাইয়ে ভাইয়ে টিকটক করে ইউটিউবে ছাড়ে, অনলাইনে ছাড়ে টাকা কামাবার জন্য। আল্লাহ রাসূল বলছেন, তারা দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়ার কাছে। একটা ওয়াজ ছাড়লে সারাদিনে ভিউ হয় না 2টা, মানে কেউ দেখেই না। আবার যদি একজন গোসল করছে কিভাবে সেটা যদি দিয়ে দেয়, একদিনের ভিতরে 5 লক্ষ ভিউ হয়ে যায়। কোরআন শুনতে ভালো লাগে না, আরেকজনের গোসলের ছবি দেখতে ভালো লাগে। দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে। নির্লজ্জতা, বেহায়াপনা এত চরম আকার ধারণ করেছে, এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, এই 4.5 লক্ষ 5 লক্ষ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসা যেই দেশে, সেই দেশে বেহায়াপনার, নির্লজ্জতা এত প্রকট আকার ধারণ করেছে যে মানুষের কাছে এখন আর লজ্জাহীনতা কোনো বিষয় না। ব্যাপারটা একেবারেই সয়লাভ হয়ে গেছে। ভাই বাড়ির এই মসজিদের ইমাম সাহেব ভাবির সাথে সারাদিন গল্প করছে। গ্রামগঞ্জের ভিতরে তো 1000 মসজিদের ভিতরে আমার মনে হয় 900 মসজিদের ইমামরা বেপরদা। নির্লজ্জতা। একজন ইমাম কিভাবে তার মসজিদের মুসল্লিদের বাড়িতে গিয়ে অনায়াসে মহিলাদের সাথে কথা বলে, কোনো পর্দা নেই। একজন আলেম মানুষ যিনি মসজিদে ইমামতি করে, তিনি মহিলাদের মাথায় হাত দিয়ে ঝাড়ে দেয়, মহিলাদের মাথায় ফু দেয়, গায়ের ভিতরে হাত বুলায় দেয়, মসজিদে ইমামতি করে। ফাসেক, ফুজ্জান, আল্লাহর কসম কেটে বলছি এদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আমি যখন হাটহাজারী মাদ্রাসায় পড়ি, তখন হাটহাজারী মাদ্রাসায় একটা ফতোয়া নিয়ে আসা হয়েছে যে কোনো গার্লস স্কুলে চাকরি করে কোনো মাওলানা শিক্ষক সে মসজিদে ইমামতি করতে পারবে কিনা। শোনেন আপনারা, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, যেটা বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম মাদ্রাসা দেওবন্দের পরে। আমরা যখন ওখানে বুখারী খতম করি, বুখারী পড়ি, তখন ফতোয়া আসছে যে মাওলানা শিক্ষক গার্লস স্কুলে চাকরি করে সেই মাওলানা শিক্ষক কোন মসজিদে ইমামতি করতে পারবে কিনা। ফতোয়া এসেছে তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। কেন? সে তো নির্লজ্জ, সে তো
সাবালক মেয়ে, সাবালিকা মেয়েদেরকে পড়ায়, সে তো বেপরদা, সে তো ফাসেক। এমন ফাসেকি গমতি হবে কিভাবে? তাহলে আজকে মাওলানারা ঝাড়ফুঁক, তাবিজ বেচা, তারপরে বেপরদায় চলা, কি নিকৃষ্ট কাজ! যেই সমাজের আলেমরা নষ্ট হয়ে যাবে, দিন যারা মানে তারা যখন দিন থেকে ফিরে যাবে, সাধারণ মানুষ দিন মানবে কিভাবে? তাহলে ইউরোপ আমেরিকায় প্রতিদিন মানুষ ইসলাম কবুল করছে, যে দেশে উলঙ্গ থাকাটাই বৈধ, সেই দেশের মানুষ ইসলাম কবুল করে বোরকা পরছে। আর আমাদের দেশে বোরকা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এ কারণে শাহবাগের মোড়ে গিয়ে আন্দোলন করছে যে আমরা নারীর অধিকার চাই। তার মানে কি? কপালে হেদায়েত নেই। কি নেই? কপালে হেদায়েত নেই, কপালে হেদায়েত নেই। যুক্তরাজ্য প্রতি বছর 5 থেকে 6,000 মানুষ ইসলাম কবুল করছে। ফ্রান্সে প্রতি বছর 4,000 মানুষ ইসলাম কবুল করছে। গত 25 বছরে ফ্রান্সের ইসলাম কবুলের সংখ্যা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। জার্মানে প্রতি বছর 4,000 মানুষ ইসলাম কবুল করে। ডেনমার্ক, যেই ডেনমার্কের ইতিহাস জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করেছে, সেই ডেনমার্কেও প্রতি বছর কমপক্ষে 4,000 মানুষ ইসলাম কবুল করে প্রতি বছর। সুবহানাল্লাহ। সারা পৃথিবী এরা ইসলাম কবুল করে কাকে দেখে? আব্দুল্লাহকে দেখে, আব্দুর রহমানকে দেখে, আমাকে দেখে, আপনাকে দেখে না। তারা কোরআন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে, পড়ে তারা সিদ্ধান্ত নেয় যে এটাই হলো সঠিক ধর্ম, যেই ধর্মের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারে আমারে দেখে মুসলমান হয় না, আমারে আপনারে দেখে মানুষ নাস্তিক হয়। কারণ আমার আপনার যে চরিত্র, আমার আপনার যে দিন মানার যে অবস্থা, তা ওরা চিন্তা করে আমরাই তো ভালো আছি। আমাদের এখানেও গান বাজনা হয়, হুজুরদের দরবারেও গান বাজনা হয়, আমাদের এখানেও বেপরদা চলে, ওখানেও বেপরদা চলে, এখানেও মিথ্যা কথা চলে, ওখানেও মিথ্যা কথা চলে, এখানেও হাসি তামাশা চলে, ওখানেও হাসি তামাশা চলে। আমরাও লেনদেনে ভেজাল দেই, ওরাও লেনদেনে ভেজাল দেয়। আমরাও সুদ খাই, ওরাও সুদ খায়। তা তো সমানই, শুধু নামের পরিবর্তন। কিন্তু পৃথিবীর অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, বিশেষ করে কয়েকজন বড় বড় ব্যক্তিদের নাম আমি আজকে আপনাদেরকে শোনাবো। রোজার গ্যারোডি, ইনি হলেন খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিলেন, পরে নাস্তিক হয়েছেন, পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনি ফ্রান্স দেশের একজন দার্শনিক ছিলেন। ম্যালকন, পরবর্তী নাম নিয়েছেন মালিক, ইনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। ইনি যুক্তরাজ্যের মানবাধিকার কর্মী, ইসলাম কবুল করেছেন। কেসিয়াস কেলে, যিনি বক্সিং মাস্তান ছিলেন, বক্সিং খেলতেন, ওনার নাম হলো মোহাম্মদ আলী কেলে, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, যিনি যুক্তরাষ্ট্রের যিনি বক্সার ছিলেন। স্টিভেন, যিনি ইসলাম কবুল করে নাম নিয়েছেন ইউসুফ ইসলাম, ইনি খ্রিস্টান ধর্মের ছিলেন, ইনি যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিলেন, ইনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। লিউইস, ইনি নাম নিয়েছেন করিম আব্দুল জব্বার, ইনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, ইনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন, ইনি বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। মাইক টাইসাম, ইনি নাম নিয়েছেন মালিক আব্দুল আজিজ, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, যিনি যুক্তরাজ্য বাস্কেট খেলোয়াড় ছিলেন, বক্সার ছিলেন। এভাবে আরেকজন আছে মুরাদ, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, জার্মানের, যিনি কূটনীতিবিদ ছিলেন এবং সাংবাদিক ছিলেন। জামাল হিলস, তার নাম নিয়েছেন জামাল আল আলাউদ্দিন, যিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, যিনি
ব্যান্ড সঙ্গীত ছিলেন। লরেন বুথ, যিনি টনি প্লেয়ারের শালিকা ছিলেন ইংল্যান্ডের, উনি সাংবাদিক ছিলেন, উনি যুক্তরাজ্যের বাসিন্দা। টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, ইনি একজন ব্রিটিশ নাগরিক সাংবাদিক, উনি ইসলাম ধর্ম কবুল করেছে। এরম অসংখ্য মানুষ যারা এই পৃথিবীর একেবারে সর্বোচ্চ আসনে ওরা প্রতিদিন ইসলাম কবুল করছে। আর আমাদের মুসলমানের সন্তানেরা কোরআনের বিরোধিতা করে, কোরআন সম্পর্কে বেফায়সা কথাবার্তা বলে, দিন সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইসলাম এবং দিন থেকে প্রতিদিন ফিরে যাচ্ছে। এজন্য আমাদেরকে ইসলাম বেশি বেশি জানা দরকার। আমরা শুধু শুনবো না, আমরা পড়ব। আমাদের প্রত্যেকের উচিত, এখন এমন কোনো ছেলে নেই, এমন কোনো মেয়ে নেই যেই ছেলে এবং মেয়ে তার মাতৃভাষা জানে না, পড়াশোনা করে না। বাপ যদি নিতান্ত একজন কৃষক হয়, তার সন্তানকে পড়ায়। তা সুতরাং বাংলায় অনুবাদ হয়েছে, আপনারা কোরআন পড়বেন প্রত্যেক দিন, কমপক্ষে 5 আয়াত 10 আয়াত করে কোরআন সিলেবাস করে অর্থসহ পড়বেন। এটা একেবারে ম্যান্ডেটরি করেন আপনারা। তারপরে রিয়াদুস সালেহিন আছে, যে কোনো একটা সহিহ হাদিসের গ্রন্থ থেকে প্রতিদিন কমপক্ষে 1টা 2টা করে হাদিস পড়ে। ইসলামী সাহিত্য আছে, বিভিন্ন ধরনের ইসলামী সাহিত্য, বিভিন্ন ইসলামী স্কলারদের লেখা ইসলামী সাহিত্য পড়ে। এগুলো প্রতিদিন সিলেবাসের মধ্যে আপনারা রাখেন। এবং আপনাদের কাছে, যাদের কাছে অনলাইন আছে, কম্পিউটার আছে, যাদের কাছে ট্যাব আছে, মোবাইল আছে, কমপক্ষে আমরা 5 জন কিংবা 10 জন আন্তর্জাতিক মানের ইসলামী স্কলারের বক্তব্যকে সিলেক্ট করে রাখব, যে এদের বক্তব্য প্রতিদিন আমরা কম বেশি করে শুনব। তাতে কি হবে? তাতে বিভিন্ন ধরনের যে ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হই, কিংবা আমাদেরকে যেভাবে দিন থেকে ফিরায় রাখার জন্য বহুমুখী ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্র থেকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করতে পারব। আল্লাহ মুসলমানের সংখ্যা বাড়বে, কিন্তু ঈমানদারের সংখ্যা কমে যাবে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে সাহাবীদেরকে বলছেন, কিয়ামতের আগে মানুষ যেমন সাপ যেমন তার গর্তের দিকে চলে যায়, ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাদ্যের দিকে ছুটে আসে, তদ্রূপ অমুসলিমরা মুসলমানদের দিকে এভাবে ছুটে আসবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সংখ্যা কি তখন নিতান্তই কম হবে? আমরা কি সংখ্যার দিক থেকে খুব কম হব? আল্লাহ রসুল বললেন, না, তোমাদের সংখ্যার আধিক্যতা থাকবে, তবে সেটা হবে সমুদ্রের ফেনা সমতুল্য। অর্থাৎ সমুদ্রের ফেনা, যখন সমুদ্রে ফেনা ওঠে, পানি পানি যখন বাড়ি মারে অথবা জাহাজ চলে যায়, তখন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেনা সমুদ্রের ভিতরে ফুটতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সেগুলো আস্তে আস্তে নিমিষ হয়ে যায়। তা মুসলমানরা অসংখ্য থাকবে, কিন্তু মুসলমানদের ঈমান না থাকার কারণে, ঈমানের দুর্বলতার কারণে কাফের মুশরিকরাই মুসলমানদের উপরে ভর করবে এবং মুসলমানদেরকে নির্যাতন এবং নিপীড়ন করবে, মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশায় দেওয়ার চেষ্টা করবে। আজকে আমাদের সেই পরিস্থিতি। এজন্য ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন, আমাদের পরিবার পরিজনকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। এইভাবে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা।